হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো এই ব্লগটি ছিল বিশ্বকর্মা পূজার দিনের ব্লগ। তো আমাদের ছোটোখাটো করে আমরা নিজেরাই বিশ্বকর্মা পুজো করেছিলাম, কারণ আমাদের মায়ের মেশিন উদ্বোধনের দিন ছিল সেই দিন। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটা করাই যায়। যেহেতু পুজো হচ্ছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্টখাটো কিছু ক্লিপস শেয়ার করা যাক, আর আমারও মেমোরিতে থেকে যাবে, আমিও একটু একটু করে দেখতে পারবো। অত ঘটা করে করার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে ঠিক আছে চলো করা যাক, কারণ নতুন যেহেতু একটা মেশিন এসেছে সেই জন্য আমরা করলাম আর কি। সেই জন্য কোনো প্রস্তুতি আমাদের ছিল না, এই জন্য একটু সাজানো টাজানো করতে পারিনি, না হলে একটু সাজানো যেত, একটু ডেকোরেশন করা যেত। পুজোতে আসলে অনেক নিয়মকানুনই থাকে, যা এই 3 মিনিটের মিনি ব্লগে আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি। তো যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আবার দেখা যায় যে আমার স্টোরেজ ফুল হয়ে যায়, কেটে কেটে তারপর আমার ভিডিও নিতে হয়, এটাও আরেকটা প্রবলেম। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। মায়াপুরে তো আসলে অনুষ্ঠান চলতেই থাকে, তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু করে পারবো। আসলে অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো সেই জন্য আর কি একটু একটু করে ভুল ত্রুটি হতেই পারে, তো সেটা একটু আপনারা ম্যানেজ করে দেখে নেবেন। কারণ আমার হয়তো বা ক্যামেরার কোয়ালিটি ভালো থাকে না, অনেক সময় আমি কথা বলতে পারি না, ভয়েস দিতে পারি না, এমনি মিউজিকের সাথে দিয়ে দিই ভিডিও, তো সেটার জন্য আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আবার এক এক সময় দেখা যায় যে আমি সকলের সামনে ভিডিও করতেও পারি না, আমি তো আবার প্রফেশনাল ব্লগার নই, তো এই যা পারি একটু একটু করে শেয়ার করি আপনাদের মাঝে, আর আমারও স্মৃতি হিসেবে থেকে যায়, আমি পরে দেখতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।